মা বলে না, বিশ্বনবী স্ত্রী হযরতে মা আয়েশার চরিত্র কেমন ছিলেন, রাসূলুল্লাহ বাড়ি দিকে এসেছিলেন। ও মা বোনেরা শুনে রাখেন, কেমন চরিত্রবান আয়েশা ছিল গো। নবীজি আয়েশার সাথে সাথে এখন ওই বিবির আনন্দিত হয়ে গেছিলেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম। উনি ছিল অন্ধ সাহাবী। নবীকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি অন্ধ, আমি আব্দুল্লাহ ইবনে মাকতুম সাহাবী, তোমাকে একদিন না দেখলে আমি মদিনার জমিনে থাকতে পারি না। আল্লাহ রাসূল বলছে, বিবিরা তোমার পর্দা হয়ে যাও, তোমার আড়াল হয়ে যাও, আমার একজন সাহাবী অন্ধ, চোখে দেখে না, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম, ওনাকে আসতে দাও। তখন বিবিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্ধ, উনি তো চোখে দেখে না, আমরা কথা বলবো না। রাসূল বলছে, দেখো বিবিরা, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ হতে পারে, তোরা বিবিরা তো অন্ধ না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীরা অন্ধ না, বর্তমান যুগের নারীরা কানা না। গ্রামে চুরিয়ালা, ফেরিয়ালা, কত দোকানিয়ালা মাইক বাজে বাজে যেই চুরি ধরি যায়, আল্লাহ পাইলে চুরিয়ালা গিলি খাবার চায়। যেরকম ঠিক না ঠিক? কি কারণটা কি? স্বামী এত তোমার পেন্দায়, দোকানি কয়, ভাই ভাবি তোমরা কি চুরি নিবেন? কয়, ভাই রে, এত দোকানি এসে সবগুলোকে ফিরি দিয়ে এমন মনের মতো চুরি হয় না। কি চুরি চান ভাবি? কয়, জানি না, মাইনে পেয়ার কেয়ার চলগড়ি আর কিরণমালা। কয়, তিনও কোম্পানির চুরি মোর আছে। ভাবি এই চুরি ব্যক্তি বিক্রা যাবেন না। দেখিল 60 টাকা, নিল 60 টাকা, হাতও দিল 60 টাকা। কই এত পাওয়ার? কলে হ্যাঁ, কোম্পানি হাই লেভেলে। তো কইছে, দেও ভাই এক জোড়া। চুরি খায় 6 নম্বর, 5 নম্বর চুরি দেয় 4 নম্বর। কয়, ভাবি বসিয়ে দাও। চুরি দোকানে তো বসিয়ে দেয়। কয়, ভাবি দেখলেন যে? না। কয়, ভাই চুরি যে খায় না তোর। কয়, ভাবি একটা কোম্পানি আরও একটা অফার দিছে, কি মন যদি চুরি হাতত দিয়ে দেন, কয় হ্যাঁ ভাঙে ভাঙুক। দেখছেন শয়তানকে দোস্তানি, হাত আগে দে। কয়, ভাবি সত্যি? কলে হ্যাঁ, কোম্পানির লস নাই, এটা মোর লস নাই, তোমার অফার অফার। 4 নম্বর চুরি দম ঢোকে না দোকানে। কয়, ভাবি একটাও লাগবে না, মোটেই কহেন ভাঙে ভাঙুক। ভাবি হাত আগে দিই। ইস, ভাবি দিবাকে দেখেন না, পূব মুখে দেখাও, পশ্চিম মুখে দেখাও, সহ্য করি বাবা না। কে? ভাবির হাত কোনা ধরিয়ে যেই বুড়ো নগুল ঠাসা মারছে, 4 নম্বর চুরি। ভাবি খালি খুশিয়ে মাছের মতো কেহট ভট করে, ভাবি নয় না, শয়তানকে দুস্তাই নয় না, একসাথে জাহান নামে যাবো। আল্লাহ রাসূল বলে, আল হায়া শুবতুল ঈমান, যারা হায়া নাই তার শরম নাই, তার ঈমান নাই। যদি ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, যদি রাসূলের হাদিস জানা থাকতো, ওই বেগনা পুরুষকে নিজের হাতটা আগে দিত না। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়ির দিকে যেয়া দেখে বিবিরা খুব আনন্দভাবে, খুব কাজে ব্যস্ত আছে। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে, আল্লাহ আমার বিবিরা এত কাজে ব্যস্ত থাকে। আল্লাহ রাসূল একজন বিবি দেখ কোনো কাজে ব্যস্ত নাই। আয়েশাকে আজ থেকে ডাক, বলে, আয়েশা সবাই কাজ করতেছে, তুমি কাজ করবা না? এই সংসারের দায়িত্ব তো তোমারও আছে। আয়েশা বলেছে, নবী গো, ওগো নবী, আপনি সত্যি বলছেন গো নবী, আমি সকাল দিয়ে আয়েশা একটা কাম করি নাই। নবী গো, সব বুঝানোরা কাম করতেছে, আমি আয়েশা একটা কাম করি নাই। নবী বলছে, আয়েশা রে, তুমি কাম করো না কেন? এই সংসারে সবার দায়িত্ব আছে। আয়েশা তুমি কোন দিকে কাম করলি না? হযরতে আয়েশা বলো, নবী গো, আমার মনটা চায় আমার নবী বাড়িতে আসবে, আমি জানি আজকের কাজগুলা তোমার কাছ থেকে খুঁজে নিয়ে করব। আয়েশা বলল, হুজুর একটা কাজ আমাকে দাও। নবী বলে, আয়েশা রে, বাড়ির মধ্যে তো কি কাজ আমি দেব? বাড়ির তো মেলা কাজ আছে। না না, আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে, ও গো নবী, আমি তোমার গোসল করি দেওয়া কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা আমাকে যদি তুমি গোসল করে দাও, এই কাজটা তোর কাছে ভালো লাগে? এখন নবী আমাকে ভালো লাগে। ও আয়েশা রে, আমাকে গোসল করে দিলে তুমি শান্তি পাবা। ও গো নবী, আমি অত্যন্ত খুশি হয়ে যাব। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামী যদি কাজ কাম করি বাড়িতে যায়, ওই স্বামীর গামটা যদি ধুয়ে দেয়, কন্ত বিবিটের কোনো পাপ হবে নাকি? মা বলে না, জানো না, আল্লাহ রাসূল বলছে, কোন স্বামী যখন বাড়ি দিকে যাবে, তোমার হাতটা দিয়ে যতবার স্বামীর গাও বলাবা, স্বামীর অঙ্গগুলা বলাবা, কাল কিয়ামতে যদি কোনো পাপের চড়ে
জাহান্নামে যাও, কিতাব খুঁজে দেখবেন ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে স্পষ্ট করতে পারবে না। ফেরেশতা বলবে আল্লাহ অঙ্গগুলো সব পোড়া যায়, বাকি অঙ্গগুলো পোড়া যায় না কেন? তাই জানো না দুনিয়ার বুকে স্বামী মহব্বত করেছিল, ওই অঙ্গগুলো উপরে ভালোবাসছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী যদি কালে ভালে স্বামীর হাতটা গাদ লাগিয়ে যায়, সরো তো সরো, সরব থেকে না। বউ দেখছিস মুড়ে গাদুষ্টি খায় বউ, আর কতবার বেচছো গাদুষ্টি খায়, যেরকম ঠিক না বেটি? আর তোর স্ত্রী গাদুষ্টি খাইছে, কত ভাগ্যবান তুই। মানুষ বউ মুড়ে গাদুষ্টি খায় জানি দিন আর তো কত বাবু মোর কল যে ফাটি যায় মোর, ঠিক না ঠিক? বাবা আই ছোয়া খাইছে না করে দেখো বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংকিনী, লোহাজনী। কয়েছে বু কালকে আফসার হতে আসিয়ে একই সব আউলি ফেলেছে বু, তুই কয়দিন আগে ঢিকেছ না, কালে এবার ঢিকতে লাগো না যে রক্ত বেরিয়ে গেছে, সব ডাক্তার হারিয়ে গেছ, ডাক্তার পুষ্কর কেমন না পারি গেল, কেন না গেল ভাগিয়ে গেছ, নাম টিকা পড়ছে বু। এলে কথা নিয়ে আওয়া আমি 3 মাস থেকে নাই, হঠাৎ সবাও লাগাইছে, ডাক্তার মনও মানে না, ওমরা আগতে আসছে, তুইও সবার শুনি যে উল্লেখ খালি ধর করে কলজে কাঁপবে লাগছে বু। ওয়া শুনিয়ে মোর কলজে খালি কাঁপে যে দিকে ঢিকেছ, বেচারা কাহো কয় নাই। ওয়া শুনি যে ফটো নাচবে, 2টা হাত ধরুন, মাপ সাং দেও, যা করছো। সাদা মানুষ বউ টক করি মাপ দিই, মাপ দেওয়ার সাথে গা ভাঙা ঝালনা করে উঠি। আজকে সকাল দিয়ে 4 বের ভাত খান, খুব পেট ভরে না, এত শান্তি। তুইও তোমার মাসির বেটি বোন হোস, তুইও তোমার সবার সাথে বসিস নাই? বলে হ্যাঁ। দিলে ভাই আসি কানি ফেলেছি ওদিনকে, জানি তুই গুড়ি খেতে বিষয় তুই গুড়ি খেতেছিস বলে তুই মাপ নিস? বলে মুই মাপ নে, মোর মা মরি গেছে, মোর বাবার সাথে আও কনে তারে বেটি মুই, ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমন জাতের কচু আছে অল্প জালে সোজে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। তোর ঠিক না বিটি? আল্লাহ রসুল আয়েশাকে বলে আয়েশা রে, আয়েশা আমাকে আয়েশা রে আমাকে গোসল করে দিলে তুমি কি শান্তি পাবা? ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি পাবো। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আয়েশাকে পারমিশনটা দিয়ে দিলেন। আয়েশা তো আনন্দিত, কিতাবে আছে মা বলে দেখবেন আয়েশা বলেছে আল্লাহ আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী কেউ নাই। আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা সঙ্গে সঙ্গে 2 মস্ক পানি নিয়ে গেলেন, জল চকিটা বসিয়ে দিলেন, নবীজিকে আয়েশা বসিয়ে দিলেন, নবীজির গা শরীর মুবারকের কাপড়গুলো খুলিয়ে দিলেন। আয়েশা গাত পানি দিবেন, নবীর শরীরের কাপড় খোলার পরে আয়েশার পানি দেয় না, নবীর বুকের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। নবী বলে আয়েশা আমার গায়ে কেন পানি দেও না? আয়েশা তোমার কি হলো? তুমি না আমাকে পানি দেওয়ার জন্য নিয়ে আসলা, আমার না গোসল করার জন্য আল্লাহ। আয়েশা তুই আবার মুখের দিকে তাকাও কেন, আমার চেহারার দিকে তাকাও কেন? হযরত মা আয়েশা বলছে নবী গো 7 থেকে 9 বছর বয়সে আমার বাবা তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী জীবনে কোনোদিন খিদমতে ত্রুটি করি নাই, তোমার কত অমান্য চলি নাই। ওগো নবী আজকে তোমার গায়ে আমি পানি ঢালবো, আমার একটা প্রশ্ন আছে। নবী বলেছে আয়েশা তুমি সারা জীবন প্রশ্ন করলা, আজকে তোমার কি প্রশ্ন আছে? ওগো নবী আমি আয়েশার প্রশ্ন হলো ওগো নবী তোমার শিশুকালে তোমার বাল্য
বাল্যকালে ওগো নবী তোমার কোনো রোগ হয়েছে নাকি, কোনো বসন্ত হয়েছে নাকি, কোনো বেমার হয়েছে নাকি? নবী গো তোমার গার মধ্যে এত কালো কালো দাগ কেন, তোমার এত কালো কালো চিহ্ন কেন? নবীজি উত্তর দেয় না, নবীজি কথাও বলে না, নবীজি দুই চোখের পানি দিয়ে বুক ভেজে যায়। আয়েশা বলে নবী গো কেন নবী কাঁদলেন? আমি তোমাকে প্রশ্ন করলাম কি আপনি কাঁদলেন কেন নবী? আমার নবী বলে আয়েশা ও আয়েশারে এমন কথা তুমি মনে করে দিও না। আয়েশারে আমি নবী বড় কষ্ট পাই, সেই দিনের কথাগুলো তুমি মনে জাগরণ করে দিও না। আয়েশা বলছো গো নবী কোন দিনের কথা মনে করে আপনি কাঁদলেন? আয়েশা রে আমি নবী মুহাম্মদ আমার ছোটকালে বাল্যকালে আমার কোনো রোগ হয় না, বিধি হয় না, আমার কোনো বসন্ত কলেরা হয় না। আয়েশা তাইবের জমিনে ইসলাম প্রচার দিলে আমি যেদিন তাইবের জমিনে গেছিলাম আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের মানুষের কাছে আমি পাগল ছিলাম। আয়েশা তাইবের মানুষ আমাকে পাথর মারছিল রে, পাথর বাড়ি বাড়ি আমার সর্ব অঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা আমি তাইবের জমিনে পাথর বাড়ি খেয়ে পড়ে গেছিলাম, আমি খাড়া হতে পারি না, আমার গা রক্ত কাপড় রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা আমার পায়ে জুতো পর্যন্ত খলখল শব্দ হয়েছিল। আয়েশা আয়েশা রে আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিস না। আমি নবী বড় কষ্ট পাই, আমাকে সেই দিনের কথাগুলো তুমি জানি দিও না। নবী স্ত্রী হযরতে মা আয়েশা বলছে নবী গো আল্লাহকে তোমার কাছে সহায় করে না। আয়েশা তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি জিবরাইল আসলাম, তাইবের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। ওগো নবী তাড়াতাড়ি বলুন আমি জিবরাইল প্রস্তুত আছি, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দিয়ে দেব। নবী গো আপনার জবান ছাড়া আমি করতে পারি না, তাইবের জমিন যদি উলট পুলট করা লাগে আমি জিবরাইল করে দেব। ওগো নবী আপনি না বললে তো আমি করতে পারি না। আয়েশা রে সেই দিন আমি জিবরাইলকে বলছিলাম জিবরাইল ফিরে যা ফিরে যা, আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না রে জিবরাইল। তাইবের মানুষ আমাকে না চিনতে পারে রে, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, আমি নবী মরে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। একদিন তাইববাসীর বংশ তাকিয়া দুনিয়ার বুকে আমাকে নবী করে বলে নেবে রে আয়েশা। আমি সেই জন্য আমি নবীজি তাইববাসীকে অভিশাপ আমি দেই নাই। আমার বোন হজে গেছিল গো ধর্মী বন্ধুপুরি টাউনের, ওই দিন দুলে ভাই বলছিল ভাই রে তাইবের মানুষের সাথে আমার মোলাকাত হয়, তাইবের মানুষ আরো কান্দে, তাইববাসীরা এখনো ওই নবীর কবরে পাশে হাওয়াও করে কান্দে, কিয়ামত পর্যন্ত কান্দি থাকবে। মনে পড়ে তাইবের ইতিহাস তো হাদিস থেকে তাফসীর থেকে যাবে না। তাইববাসীরা বলে আল্লাহ পৃথিবীর জমিনে এই তাইবের জমিনে যত কষ্ট পেয়েছে আমার রাসূল গো আমার নবী আমাকে সুপারিশ করবে কিনা। বিশাল টেনশনে তাইববাসী আছে, যত হাজির আসবে সমস্ত হাজির মুখে শুনবেন তাইববাসীরা যখন নবীর কথা তোলে তখন হাউ হাউ করে কান্নে উঠে।
আব্বাজন আমার সোনার জানলা, আজকে আমার নবীর ভালোবাসা আমার অন্তরে আছে কিনা যুবক বন্ধুরা শোনা রাখেন। বাপজন আমার সোনার জানারা, নবীর ভালোবাসা যে অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রসুল বলল লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রসুল বলেন আমার উম্মতের মধ্যে ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। সেই জন্য বাপজন আমার রসুল বলে গেছে ইজা মাতাল ইনসান ইয়ালকাতান হুয়া মালাহু। নবী বললেন বুখারী হাদিস গো, মানুষ মৃত্যু হয়ে যাবে, মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। রসুল বলল সব আমল বন্ধ হয়ে যাবে, নেক আমল বন্ধ হয়ে যাবে, সৎ আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রসুল তিনটা আমলের কথা বলল। সাদাকাতুল জারিয়া, আল্লাহ রসুল বলো দুনিয়াতে যারা সাদকা জারিয়া করবে আমার নবীর ভালোবাসায়, আমার নবীর প্রেমে, আমার নবীর ঘরে যারা ওই মার নামে বাবার নামে সাদকা দিয়ে যাবে, দান খরচ করে যাবে, আল্লাহ রসুল বলেন মিহি আনতা বাহু বিহি সাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দান দিবে। আমার রসুল 3 নম্বর বললেন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হয়ে দোয়া করবে, মা বাবার নামে দান খয়রাত করবে। আমার নবী বলে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও বন্ধুগণ আমার, আজকে তোমার মা মারা গেছে গো, তোমার বাপ মারা গেছে গো, তোমার দাদা মারা গেছে গো, তোমার দাদি মারা গেছে গো, আপনার জন্যে তোমার মা বাবা অপেক্ষা হয়ে আছে গো। আজকে এই নবীর বাড়ির জন্য নবীর ভালোবাসা অন্তরে রাখি। একজন বাবা আব্বা, একজন না বাবা, আমি 5টা বাবার নাম নিয়ে দোয়া করে যাব। আব্বা আমার পরে বিশ্বাস আসতেছে, মাওলানা মৌলুল হক শেখ সাহেব বাসপন্দি হুজুর খেলাপতি পেয়েছে, বড় আলেম যাব, আলেম বাবা, তার কাছে বক্তব্য শুনি দোয়া নিয়ে যাবেন। তার আগে আমি কয়েকটা কথা বলতে যাই। আব্বার আজকে হোস্টেলে জমিনে আজকে সবার মধ্যে কার কার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, হাতটা তুলি দেখাইবেন, আমি চলে যাব। পরবার আসিয়া বিশ্বাস দোয়া করে দেবে, হুজুর কিবলা দোয়া করে দেবে, আখিরি মোনাজাত করে যাবে। তার আগে একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান গো আমার কাছে হাত দাঙিয়ে দেখাবেন, হুজুর আপনি তো কালকে বহু দূরে যাবেন, কালকে আমার সভা আছে চৌধুরী হাট বানান মাদ্রাসায়, তারপরে দিনে করব ওখানে, রাতের মধ্যে করব হরিহাট কাঁচোখানা বানাতে। আব্বারে আমি কালকে 8টাতে আল্লাহ দিলে গাড়ি ছাড়বো, আমার বক্তব্য 12টার থেকে 3টায় শেষ হয়ে যাবে। আব্বাজান তারপরে হরিহাট আসি জলসা করব হরিহাট কাঁচোখানা বানাতে। সেই জন্য দোয়া করে যাব, আল্লাহ এই ঝসকালের বান্দাগুলোকে আল্লাহ তোর নবীর বাড়ি ভালোবাসা অন্তরে রাখিয়ে আল্লাহ তার মার নামে বাবার নামে 10টা করে 1000 টাকা একজন বন্ধু যদি হাত তুলে দেখে দেন, আমি 1 মিনিট দোয়া করে চলে যাব। আসেন গো এই মাদ্রাসার চললে তোর মা বাবার নামে 10টা 1000 টাকা একটা বাপ ওয়াদাদানওয়ালা সাদকা জারিয়া হিসাবে। আসেন একটা বাবা, একটা 2 জন চাই নেই, 10টা 1000 টাকা আজকে তোর মার নামে বাবার নামে। এই মাদ্রাসা রসুল হাদিস বলছেন সাদাকাতুল জারিয়া, যারা সাদকা জারিয়া করে দিবে, তুমি নেক সন্তান, রসুল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, তুমি নেক সন্তান দোয়া করবা মার নামে দান করিয়ে, বাবার নামে দান করিয়ে, রসুল বলছে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যায়। আসুন একজন বাবা শুন, 10টা 1000 টাকা দিয়ে আজকে এই নবীর বাড়ি ভালোবাসা অন্তরে রাখিয়ে, মা কবরে পড়ে আছে, বাপটা কবরে পড়ে আছে, একটা বাবার নাম চাইলাম, 2 জন চাই না, 3 জন চাই নাই, মাত্র একটা বাপকে নাম শুনতে চাই। হুজুর জীবনে বহু টাকা চলে গেছে, আজকে নবীর ভালোবাসা অন্তরে রাখার জন্যে হুজুর আমি 10টা 1000 টাকা আজকে আমি ওয়াদা করে গেলাম, হুজুর হুজুর আমি সময় মতোই মাদ্রাসায় দিয়ে যাব, হুজুর আস্তে আস্তে আমি জোগাড় দিয়ে দেবো হুজুর, যাতে আমার মা বাবার ইনত থেকে আল্লাহ আমাকে মাফ করে দেয়। একটা বাপ যদি আজকে জলসার মধ্যে ওয়াদা দিয়ে যান, আমি কালকে জলসা কাছখানে দোয়া করব, আল্লাহ ঝসকালের মাদ্রাসা তুমি কবুল করে নে, আল্লাহ তোর কত বান্দা মেহবুব আছে, আল্লাহ 10,000 টাকা পর্যন্ত আল্লাহ মাদ্রাসার জন্য মা
মার নামে বাবার নামে 10,000 টাকা ওয়াদা করে গেছে। একটা বাবা আজকে ওয়াদা দিয়ে যাবেন, আজকে দিতে না পারেন নামটা নিয়ে দোয়া নিয়ে যাবেন। একটা নাম যদি কোনো এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী এলাকার মালদার সার্ভিসম্যান বাবা, এলাকার ধনী গুণী লাখো টাকার মালিক, কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে, মাত্র 10,000 টাকা এই নবীর বাড়ির জন্য মাত্র একটা বাবা, একজন বাবা, একটা চাচা, একটা খুড়ে, একটা ভাই, এলাকা একটা বাবা মার হাত তুলে দেখাইবেন হুজুর 10,000 টাকা। মেহবুব রহমান তার নাম 500 টাকা দিবেন। আসুন 10,000 টাকা আছে কোনো বাপ? একজন দেখে মাওলা তাকাইয়া, অমাওলা দেখে রে তাকাইয়া, তোর বান্দা দান করিবে বাপ মানো লাগিয়া, দানকারেরও মাথা পিতা সুখে রাখো কবরে, নুরতা সোফে নাইয়া মাওলা হাসর দিনে উঠায়ে। একটি নাম সালাম আমি আজকের মাদেশা লাগিয়ে দোয়া করব তোমাকে নিয়ে বসিয়ে। একটা বাবা, একজন আজকে ওয়াদা দিয়ে যাবেন, আজকে ক্যাশ দিতে পারেন না, নামটা লিখে দিয়ে যাবেন। আমার এখনো 42 জন জলসা আছে, আমি 42 জন সবাই ওয়াজ করব। ফেব্রুয়ারি কোনো ডেট খালি নাই, একটা ডেট খালি ছিল 21 তারিখ, অল্প আগে আমি ধূপগুড়ি বাজারে দিয়ে দিলাম 21 ফেব্রুয়ারি। আজিজুর রহমান 500 টাকা দিয়েছে, ইনশাল্লাহ আল্লাহ আজিজুর রহমানের 500 টাকা কবুল করে নাও। 10,000 টাকা না চাবো বাপজন, আমি 5টা বাবার কাছে 5,000 করি। সর্বপ্রথম 5,000 টাকা মেহবুব রহমান 500 টাকা দিয়েছে। আল্লাহ দেখে মল্লা তাকাইয়া মেহবুব রহমান 500 টাকা দেয়, আল্লাহ এই মাদ্রাসারও লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া। 5,000 টাকা মেহবুব 500 টাকা দিয়েছে। 5,000 টাকা একটা বাবার নাম শুনতে চাই এই মাদ্রাসার জন্য, মোহাম্মদ রাখি তোর মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে। একটা বা 5,000 টাকা ওয়াদা দিয়ে দেবেন আজকে জলসায়। এলাকার ধনী গুণী জ্ঞানী গুণী মেলা বাবা এলাকার মালদার আছেন, মা কবরে, বাবা কবরে, দাদা দাদি কবরে আছেন। একজন বাবা 5,000 টাকা ওয়াদা দেনেওয়ালা, একটা বাবা। মনোহর হোসেন 500 টাকা দিয়েছে। আমার মা বলে না, আমরা 5,000 টাকা চাচ্ছিলাম, আমি একটা বাবার কাছে নাম চাইলাম 5,000 টাকা, একজন অনলি, একটা বাবা এলাকার মানুষ ওয়াদা দিয়ে যাবেন। তোর মা বাবা কবরে পড়ে আছেন, আল্লাহ কবর জান্নাতের বাগান করে দিবেন। আর রহমান আলী দিয়েছে আল্লাহ, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও, আল্লাহ জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও। আব্বারে 5,000 টাকা একটা বন্ধুর কাছে চাইলাম, একটা বন্ধু যদি ওয়াদা দিয়ে যান আল্লাহ তোমাকে কোনোদিনও গরিব বানাবে না। এই মাদ্রাসার জমিনে, এই মাদ্রাসার হাফিজির জমিনে আজকে যে কয়টা বাচ্চা মাথায় পাগড়ি পরানো হবে, এই বাচ্চা করে শোনা রে দোয়া করিবে রে বাবা।